দু বছর পর কেষ্ট বীরভূমে আসতেই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখের। আবার একবার বলে রাখি, 2 বছর পর কেষ্ট বীরভূমে আসতেই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখের। আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসিনি, নদীর বালি থেকেও পয়সা নিতে আসিনি, সব খেলায় খেলতে জানি, দাবা খেলতেও জানি, হাডুডুও খেলতে জানি। পাঙ্গা নিতে এসো না, চুরি পরে বসে নাই, যেদিন গোটাবো সেদিন ছুটিয়ে দেব। এমনই মন্তব্য করলেন কাজল শেখ। সরাসরি শোনাবো কি বলেছেন। যেদিন গোটাবো সেদিন আমি সকলকে সংঘবদ্ধভাবে একত্রিত হবে নিরাপত্তা করার জন্য বলবো। অনেক ঘাটের জলে পেতে আছে, আমি উঠে এসেছি, আমার চারা পাড়া কিছুই নাই। এই খুবসারা অঞ্চলে আমি নেতা সাজতে আসিনি, আমি কর্মীর মতো আমাদের সঙ্গে মিশতে এসেছি। আমি কর্মীর মতো আমাদের রাস্তা দেখাবো, দিশা দেখাবো, পথ দেখাবো, আমাদের পরামর্শ দেবো। আপনারা সেভাবেই চলবেন। আমি পরামর্শ নেব আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছ থেকে। তারা যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথে আমি চলব। কিন্তু গ্রুপবাজি দয়া করে করবেন না, গ্রুপবাজি করা কোনো প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগে দাবার চাল চেয়েছিলাম। আমি পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি, আমি নদীর বাড়ি থেকে প্রসিদ্ধ আসিনি। লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি, আমি যে মানুষের জায়গা জোর করে তোমরা দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এটাই আমাকে শিখেছেন। আবার বলছি, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, পাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই। তারা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই জায়গাটা এসেছে। সুতরাং সকলকে বলবো সংঘবদ্ধ চলো,